দেশকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক, এটি নয়াদিগন্তের প্রধান শিরোনাম। খবরে বলা হয়েছে, দেশকে অস্থিতিশীল করতে পতিত আওয়ামী লীগ ভয়ঙ্কর ছক এঁকেছে। সেই ছক অনুযায়ী একের পর এক তারা নানা অঘটন ঘটিয়ে চলেছে। অস্থিরতা সৃষ্টির জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পেছনেও তাদের হাত রয়েছে বলে জানা গেছে। দেশকে বিদেশিদের কাছে হেয় করতে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা ব্যবহার করছে। একটি সূত্র বলেছে, আগামী মার্চের মাঝামাঝি ও এপ্রিলের মধ্যে তারা দেশকে চরম পর্যায়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। একটি সূত্র বলেছে, নানা ইস্যু নিয়ে কাজ করছে পতিত আওয়ামী লীগ। গত 5 আগস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর পর আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাতারাতি ভোল পাল্টে সাধু সেজেছে। এরা বিভিন্ন গ্রুপের সাথে মিশে গিয়ে এখন মাঠে নেমেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য। ভুক্তভোগীরা বলছেন, ঢাকায় হঠাৎ করেই ছিনতাই, চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িতরা মাথাচাড়া দিয়ে উঠেছে। এর সাথে জড়িত রয়েছে আওয়ামী সমর্থিত ঢাকার সাবেক কাউন্সিলরদের সহযোগীরা। এদের মধ্যে কাউন্সিলরদের নিয়ন্ত্রিত কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িত। এখনও ঢাকার বেশিরভাগ অপরাধ তাদেরই নিয়ন্ত্রণে বলে একাধিক সূত্র জানায়। সূত্র বলেছে, এসবের পেছনে আওয়ামী লীগের শীর্ষ সারির নেতাদের ইন্ধন রয়েছে। এই কিশোর গ্যাং সদস্যদের অনেকেই এখন অন্য কোনো প্রভাবশালীর আশ্রয়ে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।